তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার। এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে পারে না। ওই যে যুবক এখন তো তওবা করে, আল্লাহ মালিক তুমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর গুনাহ করব না, নেকামল ছাড়ব না। ছোট্ট একটা আবদার আল্লাহ, ওমরের হাত থেকে আজকে বাঁচায় দাও আল্লাহ, আমার এই মদকে দুধে পরিণত কইরা দাও। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেছে। হযরত ওমর কাছাকাছি চলে আসছে। ওমর দাই কাকা কি ব্যাপার, তোমার হাতে কি? কয় আমার হাতে হইল দুধ। সাহস করে বইলা বলাইছে। আল্লাহর উপর এতই আশা ছিল, আল্লাহ পাকের উপর এতই তার আশা ছিল, আল্লাহর বান্দা বইলা বলাইছে দুধ। ওমর কয় দেখি তো একটু বোতলটা খুলে দেখি, ভিতরে তো খবর হয়ে গেছে। কিন্তু তাকায়া দেখে আসলে এই বোতলের মধ্যে দুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, যুবক ভাই, অন্যায় করেছো, অপরাধ করেছো, আল্লাহকে বলো আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কা বান্দারে তোর গুনাহ করতে লাগছে 80 বছর গুনাহ করেছো, আমি আল্লাহ মাফ করতে কিন্তু 80 বছর লাগবে না রে বান্দা। বান্দারে আমি আল্লাহর কাছে তোর মাফ তুই যদি অন্তর থেকে মাফ চাইতে পারো, বান্দারে তুই যদি আমি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর তওবা কবুল কইরা আমি আল্লাহ 80 সেকেন্ডের মধ্যে 80 সেকেন্ড লাগবে না বান্দা, তুই বলতে দেরি, আমি আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় আমি আল্লাহ মাফ করতে দেরি নাই। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহর ভয় সামনে নিয়ে আগাও, কপাল খুলে যাবে। বুখারী শরীফের বুখারী শরীফের একটি ঘটনা আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের সামনে বয়ান করেন। ও সাহাবায়ে কিরাম, বনি ইসরাইলের 3 জন যুবক কোথাও রওনা হয়ে গেল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে ঈমানদারের উপর। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। এরে মুসলমান নবীর উম্মতের দল, বনি ইসরাইল 3 জন যুবক চলতেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। যুবক 3 জন কোথায় যাবে? এবার হঠাৎ করে তারা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। আল্লাহর পরীক্ষা আবার শুরু হয়ে যায়। পাহাড়ের গুহাটা একটা পাথরের মুখ দিয়ে বন্ধ হয়ে যায়। 3 যুবক এইবার বসে বসে চিন্তা করে কি করা যায়। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন আমার আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক আমার আল্লাহ, ঠিক কি না? বিপদ দিয়েছেন আমার আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ যে বিপদ দেন এবং বিপদ থেকে বাঁচান, আল্লাহ ডাক দিয়া কারি গোলাম, বিপদে পড়ছো মাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, পানি পড়া তেল পড়ার পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ ডাক দিয়া কারি গোলাম, বিপদ আমি আল্লাহ দিয়েছি, বিপদ থেকে কি বাঁচবা সেই রাস্তা আমি আল্লাহ দেখায় দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়
কাজ করা সম্ভব হবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। এক যুবক, মদখোর যুবক, মদের বোতল নিয়ে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখে ওমরের চেহারাটা দেখা যায়। ওমর তো সেই ওমর, যে ওমরকে দেখলে শয়তানও পালানোর জন্য দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটেন। আল্লাহু আকবার। আরে ওমর তো সেই ওমর, যেই ওমর কবরের জগতে যাওয়ার পরে একজন স্বপ্ন যোগে জিজ্ঞাসা করেছিল, এ ভাই ওমর, আপনার সাথে কবর জগৎ কেমন ব্যবহার করা হয়েছে, কবরে কেমন আচরণ করা হয়েছে? হযরত ওমর ডাক দিয়ে বলে, ওরে ভাই, কবর জগতে যখন আমাকে রেখে গিয়েছো, তখন দুইজন মুনকার নাকির ফেরেশতা এসে আমার কাছে হাজির। আমাকে প্রশ্ন করেছে, মার রব্বুকা, তোমার রবকে? আমি ওমর উল্টা ধমক দিয়ে বলেছি, তোমাদের কি লজ্জা করে না? আমি ওমরকে জিজ্ঞাসা করো, আমার রবকে? আগে বলো তোমার রবকে। আল্লাহু আকবার। ওরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ফেরেশতারা অবাক হইয়া গেল। কিরে, আল্লাহ পাক কি আমাদেরকে পাঠাইছেন ওমরকে প্রশ্ন করার জন্য, না ওমরকে দুনিয়া থেকে পাঠাইছেন আমাদেরকে প্রশ্ন করার জন্য? এদিকে নবীজির রওজা মুবারকের পাশেই ছিল হযরত ওমরের কবর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের চেহারার দিকে তাকাইয়া, আল্লাহর নবী হযরত ওমরের রওজা মুবারক থেকে হযরত ওমরের কবরের দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এই আল্লাহর ফেরেশতারা, এই আল্লাহর ফেরেশতারা, তোমরা যে ওমরকে প্রশ্ন করো তোমার রবকে, আমার ওমরকে তোমাদের প্রশ্ন করা লাগবে না, কারণ আমার ওমর তোমাদের চাইতেও তার রবকে অনেক বেশি চেনে। নবীজি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ও নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ভয়, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কখনো, তাকওয়া মানে আল্লাহর ভয়, বান্দাকে পিটার গুনার কাজ করানো যাবে না। ভাইরা আমার, আপনারা কি সজাগ আছেন? সবাই জান্নাতের বাগানে আসতে পেরে সবাই কি খুশি? একবার পরীক্ষা করছি, আবারও একটু পরীক্ষা করার দরকার, কারণ পিছনে জায়গা হয় না। কিন্তু লজ্জা লাগে আপনাদেরকে বারবার বলতে আগাইতে। এখন কি আমি আগাবো না আপনারা আগাবেন? হ্যাঁ, আমি আগাবো, আপনারা কি আগাবেন? একটু জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগেই বলেছিলাম বাবাজিরা আমার, জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও থাকতে পারে। হ্যাঁ, দেখছেন লারা দিছি আর দৌড় দিছে। অসুবিধা নাই, অসুবিধা নাই। ও কুমিল্লার মুসলমান, আপনাদের দেশে ধান খেত আসেনি? এই যে ধান খেত না থাকলে দিয়েছে করতেন, ধান খেত তো অবশ্যই আছে। তাহলে আমাদের বরিশালে দেখেছি, ধান যখন পাকে, মুরব্বীরা, ধান পুরুষেরা কাজ হলো ধান কাইটা বাড়িতে পৌঁছায় ধানগুলো আলাদা করে দেয়। মা বোনদেরকে দেখেছি কুলার মধ্যে উঠাইয়া, কুলা চেনেননি, কুলার মধ্যে ধান উঠাইয়া
বাতাসের কাছে নিয়ে একটা নাম ঝাড়া মারে, ঝাড়ার সাথে সাথে যেগুলা বাতাসে উড়ে যায় ওটা হইল আমাদের বরিশালের ভাষায় আমরা বলি চিটা মার্কা ধান, আর যেটা থাকে ওটা হইল আসল ধান। এরে কুমিল্লার মুসলমান, বরিশাল থেকে হুজুর আইসা কোরআন হাদিসের কুলার মধ্যে উঠায়া আস্তে আস্তে করে এখন দেখবেন ঝাড়া মারবে। এই ঝাড়ার সাথে যারা উইঠা যাবে এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান। ঠিক কিনা? এবার উঠলে বুঝা শুনে উঠেন, অ্যান্টিবায়োটিক মাইরা দিছি, কালকে উঠবে, আজকে উঠবেন তো কালকে পোলা মানে দেখলে কিও চিটামার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? তবে এখান থেকে উঠতে হইলে আদব আছে, এক আঙ্গুল দেখায় যাবেন হুজুর আমি 1 নম্বর যাই। কথা কন ঠিক কিনা? ক্লাস চলে বাবা, বেশিক্ষণ সময় থাকবো না, অল্প সময়। আপনাদের চেয়ে আমার আরো টেনশন বেশি, যত তাড়াতাড়ি ছাড়তে পারি। ভাইয়ারা আমার, এবার আসেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে। আল্লাহ বলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এখন জান্নাত যদি পেতে চাও আত্মাটাকে পবিত্র বানাও। আত্মাটাকে পবিত্র বানানোর জন্য 2টা মেডিসিন দরকার। 1 নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। এ কুমিল্লার মুসলমান, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায় পিটায়াও কেউ গুনাহের কাছে নামাইতে পারবে না। মুসলমান, আল্লাহর বান্দা ডুব দিয়াও দেখবে আল্লাহর বান্দা রমজান মাসে তাকওয়া এতটাই অর্জন হয়, রমজান মাসে ইচ্ছা করলে ডুব দিয়া পানি খাইলে মানুষ কিন্তু দেখে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান বান্দা কেন খায় না? বান্দা জানে কেউ দেখে না, আমার মাওলায় দেখে। এ নবীর উম্মতের দল, তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায় যুবক কখনো গুনাহের কাজ করা সম্ভব হবে না। হযরত ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মদখোর যুবক এইবার মদের বোতল নিয়ে হাঁটে হাঁটে হঠাৎ করে তাকায় দেখে ওমরের চেহারা দেখা যায়। ওমরকে দেখে এখন আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়, মাটি যদি ফাঁক হইতো মাটির মধ্যে ঢুকা যাইতাম। ওমরকে এতটাই ভয় পাইতো। এদিকে ওমর আস্তে আস্তে সামনে আগায়, যুবক এখন তওবা করে, আল্লাহ ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও। মালিক রে, আমি তোমার সাথে ওয়াদা করলাম, তওবা করলাম, জিন্দেগি তার মদ খাবো না, গুনাহ করব না। এই মদের বোতলের মধ্যে যা আছে আল্লাহ তুমি দুধে পরিণত করে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, কোন অন্যায় করেছ, এরে বান্দা নৈরাশ হয় না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। জোরে চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? এ যুবক ভাই, এমন কথা কিন্তু দুনিয়ার জমিনে মা বলবে না, এমন কথা কিন্তু বাবা বলবে না, এমন কথা তোমার নেতাও বলবে না। নেতা বললে বলতে পারে যা কর দেখবো আমি, পরে তুমি করতে করতে হয়ে যাইবা ডাকাত। আগে ছিলা সাধারণ একজন চোর, ছেঁচড়া চোর, এখন নেতার সাহস পাইয়া তুমি এখন হয়ে গেছো ডাকাত। পরে ডাকাত হইয়া মানুষের কত ক্ষতি করলা, নেতা তো আস্তে কইরা পালাইয়া যায়। তোমার মতো আদরের জনগণের কোনো খবর রাখে না। কথা কোন ঠিক কিনা? এ তুমি আমি তো এমন দয়ার একজন মালিকের গোলাম, মালিক বারবার ডাক দিয়া কয় ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু
হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, নিজের আত্মার উপর জুলুম করেছো, অন্যায় করেছো। ও নবীর উম্মত, যে কথা বলতেছিলাম তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে পারে না। ওই যে যুবক এখন তো তওবা করে, আল্লাহ মালিক তুমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর গুনাহ করব না, না কামল ছাড়ব না। ছোট্ট একটা আবদার আল্লাহ, ওমরের হাত থেকে আজকে বাঁচায় দাও আল্লাহ, আমার এই মতকে দুধে পরিণত কইরা দাও। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেছে। হযরত ওমর কাছাকাছি চলে আসছে। ওমর ডাই কাকা কি ব্যাপার, তোমার হাতে কি? কয় আমার হাতে হইল দুধ। সাহস করে বইলা বলাইছে। আল্লাহর উপর এতই আশা ছিল, আল্লাহ পাকের উপর এতই তার আশা ছিল, আল্লাহর বান্দা বইলা বলাইছে দুধ। ওমর কা দেখি তো একটু বোতলটা কইলা দেখি, ভিতরে তো খবর হয়ে গেছে, কিন্তু তাকায়া দেখে আসলে এই বোতলের মধ্যে দুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, যুবক ভাই, অন্যায় করেছো, অপরাধ করেছো, আল্লাহকে বলো আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কা বান্দারে তোর গুনাহ করতে লাগছে 80 বছর গুনাহ করেছো, আমি আল্লাহ মাফ করতে কিন্তু 80 বছর লাগবে না রে বান্দা। বান্দারে আমি আল্লাহর কাছে তোর মাফ যদি তুই যদি অন্তর থেকে মাফ চাইতে পারো, বান্দারে তুই যদি আমি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর তওবা কবুল কইরা আমি আল্লাহ 80 সেকেন্ডের মধ্যে 80 সেকেন্ড লাগবে না বান্দা, তুই বলতে দেরি, আমি আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় আমি আল্লাহ মাফ করতে দেরি নাই। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহর ভয় সামনে নিয়ে আগাও, কপাল খুলে যাবে। বুখারী শরীফের বুখারী শরীফের একটি ঘটনা আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের সামনে বয়ান করেন। ও সাহাবায়ে কিরাম, বনি ইসরাইলের 3 জন যুবক কোথাও রওনা হয়ে গেল। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে ঈমানদারের উপর। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। এরে মুসলমান নবীর উম্মতের দল, বনি ইসরাইল 3 জন যুবক চলতেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। যুবক 3 জন কোথায় যাবে? তাই এবার হঠাৎ করে তারা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। আল্লাহর পরীক্ষা আবার শুরু হয়ে যায়। পাহাড়ের গুহাটা একটা পাথরের মুখ দিয়ে বন্ধ হয়ে যায়। 3 যুবক এইবার বসে বসে চিন্তা করে কি করা যায়, কি করা যায়। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন আমার আল্লাহ। বিপদ থেকে বাঁচাবার মালিক আমার আল্লাহ, ঠিক কি না? বিপদ দিয়েছেন আমার আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ যে বিপদ দেন এবং বিপদ থেকে বাঁচান, আল্লাহ ডাক দিয়া কারি গোলাম, বিপদে পড়ছো মাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, পানি পড়া তেল পড়ার পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ ডাক দিয়া কারি গোলাম, বিপদ আমি আল্লাহ দিয়েছি, বিপদ থেকে কি বাঁচবা সেই রাস্তা আমি আল্লাহ দেখায় দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলে ও ইমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, যুবক, তিনজন যুবক এইবার পরামর্শ করলো কি করা যায়। ধৈর্যের আমল নিয়ে এবার আল্লাহর কাছে সাহায্য চাবে। তিনজনে পরামর্শ করলো, ভাই বিপদ দিয়েছেন আমার আল্লাহ, এখন আল্লাহর কাছে সাহায্য চাবো। তবে দেখো দেখো হায়াতের জিন্দেগিতে কেউ ভালো কোনো আমল করেছো কিনা, ভালো কোনো নেক আমল যদি করে থাকো ওই আমলটারে উসিলা বানায়া আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। সুবহানাল্লাহ। তিন যুবকের মধ্যে একজন যুবক ডাক দিয়া কয়, রে ভাই, আমার হায়াতের জিন্দেগিতে আমি একটা নেক আমল করেছি, একটা ভালো কাজের কথা আমার মনে পড়ে যায়। বলে কি ভালো কাজ? বলে আমার ভালো কাজটা হইল, আমার ভালো কাজটা হলো আমি একটা চাচাতো বোন ছিল, সুন্দরী রূপসী, চেহারা বড় ভালো। আমার বোনকে আমি বড় পছন্দ করতাম, আমার বোনকে আমি বড় পছন্দ করতাম। বোনকে প্রেমের প্রস্তাব দিয়েছি, বোন রাজি না। কিন্তু একদিন বোন বিপদে বইরা গেছে, আমার কাছে কিছু টাকা ধার চাইছে। আমি সুযোগটা পাইয়া এবার আরো সুযোগ গ্রহণ খোঁজা শুরু করলাম। এবার বললাম, বোন রে, টাকা দিব অসুবিধা নাই, তোমার সাথে আমার একটু গভীর খারাপ সম্পর্ক করা লাগবে। বোন এবার রাজি হয় না। অনেক পিড়াপিড়ির পরে এবার কঠিন বিপদে পড়ার পর রাজি হয়ে গেছে। আমি একটা দিন সুযোগ পাইয়া ঘরের মধ্যে ঢুকে দেখি আমার চাচা বাড়িতে নাই, চাচিও বাড়িতে নাই। এই সুযোগটা পাইয়া দরজা জানালা বন্ধ কইরা আমার বোনকে আমি জড়ায় ধরলাম। আমার বোনকে যখন আমি নিচে ফালাইলাম, তাকায় দেখি আমার বোনের চোখে পানি। আমি বললাম, কিরে বোন, তোর চোখে কেন পানি? তুই আর আমি দুজনেই তো আনন্দ করব। আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ভাই আমার অন্তরে ভয় ঢুকে গেছে। আমি বলেছি, রে বোন, কিসের ভয়? দরজা না জানালা জানালাও লাগানো, কিসের ভয়? কেউ তো দেখে না। বোন আমার তখন ডাক দিয়া কও, ভাই যদিও দরজা জানালা লাগানো বন্ধ, কেউ দেখে না। এরে ভাই, দুনিয়ার যদিও কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি হলেন আমার মালিক, আমার আল্লাহ। বলেন তো, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে কিনা? এই বিশ্বাসটা যার অন্তরে থাকবে, ওই বান্দা তো কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এক পীর সাহেব হুজুর ডাক দিয়া কও, মুরিদের দল, আমি তোমাদেরকে খেলাফত দিব, একটা পরীক্ষা করব, পরীক্ষা যদি পাশ করো। বলে কি পরীক্ষা? বলে আমি জীবিত মুরগ দিলাম, এই মুরগিগুলা জবাই করে নিয়ে আসবে, তবে শর্ত হইল কেউ যেন না দেখে। সবাই খেলাফত পাওয়ার আশা নিয়া সবাই জবাই করে নিয়ে আসছে। একজন বোকা মুরিদদের মধ্যে যাকে সবচেয়ে সরল সোজা মনে করে বোকা, ওই লোকটাই জবাই করতে পারে না, আত্মা মুরগি নিয়ে আসছে। কিরে বাবা, তোমার কি খেলাফত পাওয়ার আশা নাই? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর আমার খেলাফত পাওয়ার আশা আছে, তবে জবাই কেন করলাম না? কয়, হুজুর আপনি না শর্ত লাগায় দিয়েছেন কেউ যেন না দেখে। আমি দরজা বন্ধ করেছি, আমি তাকায়া দেখলাম কেউ দেখে না। আমার মালিক, আমার আল্লাহ, আমার আল্লাহ তাকায় রইছে, আমার আল্লাহ তো দেখতেছে। হুজুর আমি লেপ কম্বল মুড়া দিয়ে জবাই করতে গেলাম, সেখানেও দেখি আমার মাওলায় আমার দিকে তাকায় রইছে। এই জন্যই তো বন্ধু হাদিস শরীফের মধ্যে আসছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে, হাদিসে কুদসির মধ্যে আছে, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। এ নবীর উম্মত, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, অন্তত এতটুকু খেয়াল করবা, আল্লাহ তোমাকে দেখতেছে। এবার ডাক দিয়া কয়, হুজুর আমি পানির মধ্যে শেষ পর্যন্ত ডুব দিলাম, আরে এখানে তো কেউ দেখবে না,
কিন্তু পানির মধ্যে ডুব দিয়ে দেখি কেউ দেখে না, আমার মাওলাই আমাকে দেখে। হুজুর এই জন্য জবাই করতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা আজকে খেলাফত পাওয়ার যোগ্য মুরিদ একমাত্র তুমি। আল্লাহু আকবার। ও যুবক ভাই, আল্লাহর ভয় তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। যুবক ডাক দিয়া কয়, বন্ধু আমি আমার বোনকে যখন জড়ায়া ধরলাম, আমার বোন দেখি টপ টপ করে চোখের পানি ফালায়। কিরে বোন কেন চোখের পানি ফালাও? কয় আমার আল্লাহর ভয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমি দাঁড়াবো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহমুক্ত রাখবে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ভাই আমি তো আল্লাহর আদালতে একদিন দাঁড়াবো। আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, রে বান্দি আজকে আমার সামনে কিভাবে দাঁড়াইলি, তোর কি লজ্জা লাগে না? আমি কি জবাব দিব? ওরে ভাই টাকার অভাবে কইরা আজকে গুনাহের কাজে জড়িত হইলাম, কিন্তু আমার মাওলার ভয় আমি কান্না করি। যুবক তখন ডাক দিয়ে কয়, ভাই আমার বোনের চোখের পানি দেখে আমার অন্তর আমার মাওলার ভয় ঢুইকা গেছে। আমি আমার বোনকে তখন আমার মালিক আল্লাহর দিকে তাকাইয়া ছাইরা দিছি। তখন যুবক ডাক দিয়া কয়, আল্লাহ আমার ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, ওই আমলটার উসিলা বানাইয়া তুমি আজকের এই গুহার বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়া কবুল কইরা পাথরের তিনের এক অংশ সরায়া দেয়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তৃতীয় নম্বরে যুবক একজন দোয়া করে, আয় আল্লাহ আমি গরিব মানুষ, ও মালিক আমি হলাম গরিব, অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালাইতাম। আল্লাহ আমি অন্যের বাড়িতে যাইয়া আমি গরু রাখালগিরি করতাম। বিকাল বেলা আসার সময় কিছু দুধ নিয়ে আসতাম, আমার মাকে আগে পান করাইতাম, বাবাকে করাইতাম, তারপরে আমার বিবি সন্তানকে পান করাইতাম। আজকে তো বাংলার জমিনে কত যুবক পাওয়া যায়, বিবাহের আগে মা বাবাকে যতটা চেনে, যতটা বুঝে, বিবাহ শাদী করার পরে কিন্তু মা বাবাকে অতটা মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। কথা ঠিক না বেঠি? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এটা কারণটা কি? বিবাহের পরে কেন এই সমস্যা? একটাই কারণ, সেটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক ছিল। এক নম্বর হক হলো, যুবক তুমি যদি নিজে নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হইল যুবক তুমি নিজে আগে নেককার হও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক কিনা? ও যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য কিন্তু তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনোদিন ত্রুটি হবে না। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর হলো, নেককার বিবিরা, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। ও যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল খুলে যাবে। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ, স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও নারীরা, তোমরা যদি চারটা গুণ অর্জন করতে পারো, এক নম্বর গুণ, চারটা গুণ অর্জন করতে পারলে আল্লাহর নবী বলে তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। দুই নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা।
3 নম্বর গুণের নাম হইল পর্দার আমল। এখন পর্দা আসেনি, বোরকা আছে কিন্তু পর্দা নাই। বর্তমানে বাংলাদেশে যতটা বোরকা বিক্রি হয় 3 পিস ততটা বিক্রি হয় না, ঠিক কিনা? এই বোরকা হলো ফ্যাশন হয়ে গেছে এখন, কথা বলেন ঠিক কিনা? এখন বোরকা এমন টাইট ফিট বোরকা বলে, বোরকা ছাড়াও যতটা পর্দা হয় বোরকা বললে তাও হয় না। নিয়ত তো খারাপ, নিয়ত তো ভালো না। তার চেয়ে এখনো আগের যুগের অনেক মা বোন আছে মুরব্বীরা, এখনো তারা বোরকা ছাড়াও তার চাইতে বেশি পর্দা করে। কিরকম? এখন একজন হুজুর দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান দেখলে ঘুমটা দিয়া রাস্তার পাশে দাঁড়ায় থাকে, পুরুষটা যাওয়ার পরে আবার হাঁটে, আছে না? না, এটাও মনের পর্দা, এটাই হলো আসল পর্দা, কথা কোন ঠিক কি? কিন্তু বর্তমানে যে নারীরা যে বোরকাগুলো পরে, যারা ডিলাডুলা পরে পর্দার জন্য, তাদেরটা ঠিক আছে। আর যারা নিয়ত করে দেন না বোরকাটা পরলে প্রতিদিন এই মাসে মাসে 3 পিস না বানায়া তার চাইতে একটা বোরকা কিনলে তো বছর বার হয়ে যায়। কারণ বোরকাটার মধ্যে মোটামুটি এরকম একটা ডিজাইনই এখন বানাইছে, এমন কোনো পুরুষ নাই যে না তাকায়া পারবো, এরকম আকর্ষণীয় বোরকা আছে না? ফ্যাশন। আর খালি পুরুষদের, যুবকদের দোষ দেয়, ইফটিজিং করিও না তোমরা, কথা কোন ঠিক কিনা? এই যে ইফটিজিং, এটা কেন হচ্ছে জানেন? এটা তো আমি মনে করি একমাত্র এই ইফটিজিং হওয়ার পিছনে 1 নম্বর দোষ হলো প্রতিটা মা এবং বাবা, কথা কোন ঠিক কিনা? কারণ আপনার এলাকা হলো কুমিল্লা এলাকা, আপনার ছেলে বিবাহ করাইছেন চট্টগ্রাম, এখন আপনার বিয়ে আসতেছে আগামীকাল আসবে, আপনি তাড়াতাড়ি কুমিল্লা শহরে যা অন্যান্য মাছ তরকারি যাই কেনেন সাথে একটা শুটকি কেনার চেষ্টা করবেন। কারণ মানে চট্টগ্রামের মানুষ কিন্তু খুব শুটকি পছন্দ করে, কতক্ষণ ঠিক কিনা? এখন শুটকি কিনা আপনি ঘরে আছে একটা বিড়ালটা ডাক দিলেন, আয় বিড়াল এদিকে আয়, তোরে আমি অনেক ভালোবাসি, ভালো ভালো খাওয়ান দেই, আমি নিজে না খাই তোরে খাওয়াই, আগামীকাল আমার বিয়ে আসবে, খবরদার এই মাছ কিন্তু আমার না, এটা আমার বিয়ের জন্য বাজেট, শুটকি মাছ, যদি খাস এই জুতা দেখছো, জুতা দিয়ে 500 বাড়ি হবে, 500 টাকা জরিমানা হবে। বিড়াল মনে মনে ডাক দিয়া কয়, ও মশাই, জুতার বাড়ি 500 নয় 5000 খাইতে রাজি, শুটকি মাছ ছাড়তে রাজি নাই, কথা কোন ঠিক কিনা? এবার বাড়িওয়ালা শুটকি মাছটা বিবিকে ডাক দিয়া কয়, ও বিবি আমার, এই শুটকি মাছটা রাইখা দাও। শুটকি মাছটা উপরেই মোটামুটি রাইখা দিছে, বিড়াল ওই যে ধমক দিয়ে রাইখা দিছে, মনে করছে বিড়াল খাইবে না, এই জন্য আলমারির মধ্যে ঢুকায় নাই, মানে আটকায় রাখে নাই, তালা তুলা মারে নাই। ওরে নবীর উম্মতের দল, বিড়াল চিন্তা করে শুটকি মাছ পাইছি, বিয়াই আসতেছে, আবার কবে আসে কবে কেনে ঠিক নাই, পাইছি তো খাইয়া লই, জুতার বাড়ি 500 নয় 5000 খাইতে রাজি, এমন দামি শুটকি ছাড়তে রাজি নাই, খাইয়া টাইয়া পাতিলটার উপরে করে রেখা দিছে, ঘুরে রেখা দিছে। সকালবেলা কয় বিয়াই আসছে, ও বিবি আমার তাড়াতাড়ি পাক করো, কয় তাকায়া দেখে শুটকি মাছ নাই। এবার বিয়াই ঘরে ঢোকার পরে বিড়ালকে ডাক দেখায়, বিড়াল আয় আয়, তোরা না গতকালকে বারবার বলেছে আমার বিয়ে আসবে, শুটকি মাছ খাবি না, খালি কেন, আয় তোরে 500 জুতার বাড়ি দিব। বিড়ালের সাথে যখন ধমকা ধমকি করে, রাগারাগি করে, চট্টগ্রামের বিয়াই কানে আওয়াজটা চলে গেছে। বিয়াই ডাক দিয়া কয়, ও কুমিল্লার বিয়াই, আপনি কার সাথে এমন রাগারাগি করেন? কয় বিড়ালের সাথে। কয় বিড়ালের দোষ কি? কয় বিড়াল আপনার জন্য শুটকি আনছিলাম, ওটা খায়া বলাইছে, ওরে বারবার নিষেধ করছি, তারপরও খায়া বলাইছে, এই জন্য 500 জুতার বাড়ি। এবার চট্টগ্রামের বিয়াই ডাক দিয়া কয়, ও কুমিল্লার বিয়াই, মনে কিছু করবেন না, যদি মনে কিছু না করেন বিচারটা আমার হাতে তুইলা দেন, বিচারটা আপনি যদি বিচার করেন তো আমি আরো বেশি খুশি হয়ে যাই। চট্টগ্রামের বিয়াই ডাক দিয়া কয়, ও কুমিল্লার বিয়াই, এত খুশি হয়েন না, এত খুশি হয়েন না, আমি চট্টগ্রামের মানুষ যদি বিচার হাতে নেই, জুতার বাড়ি 500 বিড়ালের গালে না দিয়া আগে আপনার গালে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? কেন বলে বিড়ালটাকে, বিড়াল তো বুঝে না, বিড়াল রে ওয়াজ না কইরা শুটকি মাছটা যদি আপনি আলমারির মধ্যে তালা মাইরা রাখতেন, বিড়াল তো দূরের কথা, বিড়ালের বাপেরও খাওয়ার ক্ষমতা ছিল না, কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান ও সন্তানের মা বাবা, আপনার মেয়েটা বড় হয়ে গেছে, ক্লাস 8, 9, 10-এ পড়ে, এখনো আপনি অর্ধ উলঙ্গ পোশাক কিনে আপনি মেয়েটার রাস্তায় নামা দিছেন,
পর্দার খবর নাই, পর্দার ওয়াজ কখনো করেন না, অর্ধ উলঙ্গটাকে নামায়া দিলেন। আর পোলা পন্ডে দইরা কোন ইফটিজিং করবি না, আমার মেয়ের দিকে তাকাইবি না, তাকাইলে তোর নামে মামলা দিমু, হামলা দিমু। পোলা পন্ত হইল বিড়ালের মতো, আর আপনার মায়াটা হইল শুটকি মাছের মতো। কথা কোন ঠিক কিনা? বিড়াল যেমন ডাক দিয়া কয় শুটকি মাছ 500 জুতার বাড়ি খাইতে রাজি, মাগার শুটকি মাছ ছাড়তে রাজি নাই। বর্তমান পোলাপান যুবকরা কয় জেলখানায় 2 বার যাইতে রাজি, কিন্তু এটারে ছাড়তে রাজি নাই। ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ইফটিজিং এর স্লোগান না দিয়া পর্দার আমলের স্লোগান ঢুকে দাও। ঘরের মধ্যে পর্দার আমল ঢুকাও, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলে নারীরা 4টা গুণ অর্জন করো, 4টা আমল যদি করতে পারো তাহলে জান্নাতের 8টা দরজা মহান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর মাহে রমজানের রোজা, 3 নম্বর পর্দার আমল, 4 নম্বর হইল স্বামীর খেদমত। যুবক ভাই অনুরোধ করে বলে যায়, আরে কলিজার টুকরো যুবক, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও আল্লাহর কাছে বেশি বেশি 2টা দোয়া করবা। একটা দোয়া করো আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। যারা বিবাহ করো না এই দোয়াটা বেশি করবা। যুবক রে, নেককার বিবি করে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি করে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, হায়াতের জিন্দেগিতে তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। তবে স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া কুমিল্লা পার্কে অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। এ যুবক, নেককার সন্তান কিভাবে তুমি পাইবা? তুমি এখানে লাগাইছো তেঁতুল গাছ, তোমাদের কেন্দ্রীয় মসজিদে যাইয়া উজুটা বানাইয়া নামাজ পড়ে সিজদা কইরা কাঁদো আর কও আল্লাহ লাগাইলাম তেঁতুল গাছ, তুমি দিবা আমারে আঙ্গুর ফল। আল্লাহ কয় পাবনা 2-1টা হসপিটালে 2-1টা সিট এখনো খালি আছে, এরে কপাল পোড়া, তোরে আঙ্গুর ফল পরে দিব, আগে পাবনা ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? কেন? আল্লাহ ডাক দিয়া রে গোলাম, আমি আল্লাহ তো আঙ্গুরের জন্য আলাদা আঙ্গুর ফল গাছ দান করেছি, তেঁতুলের জন্য আলাদা গাছ দান করেছি। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তান আব্দুল কাদের জিলানীর আশা করাটাও বড় বোকামি। কথা ঠিক না বেটি? যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। ওই যে যুবক মা বাবার খেদমতের কথা বলেছিলাম বাবা, ওই যে 2 নম্বর যুবক দোয়া করছে, আল্লাহ ও মালিক, আল্লাহ আমার একটা আমল ছিল, অন্যের বাড়ি রাখালগিরি কইরা কিছু দুধ নিয়ে বাড়িতে আসতাম, আগে আমার মা বাবাকে পান করাইতাম, এরপরে আমার বিবি বাচ্চাকে পান করাইতাম। এটার দ্বারা বোঝা গেল মা বাবার প্রতি কতটা ভালোবাসা ছিল। আজকে মুসলমান মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা অন্তরে থাকা সত্ত্বেও দেখা যায় কিছু কিছু সময় বেআমলওয়ালা নারী ঘরে ঢুকানোর পরে এমন এগুলা পরিবর্তন হয়ে যায়। কেমন পরিবর্তন হয়?
বেআমলওয়ালা নারী সকালবেলা তোমার মার নামে মোবাইলে টেলিফোন করে একটা মিথ্যা কথা বানায়া বিষ ঢুকায় দিবে, দুপুরবেলা বিকালবেলা আবার তোমার বাবার নামে আরেকটা কথা বইলা বিষ ঢুকায় দিবে। তুমি তো থাকো ঢাকা, এই একবার বিষ ঢুকানোর পরে দেখবা তোমার মা বাবার প্রতি মহব্বত যা ছিল সব উঠা যাবে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, 3 নম্বর ক্ষতি, মা বাবার খেদমত পাইবা না। এর বাস্তব প্রমাণ হলো বাবা, ছোট্ট একটা বুঝাবার জন্য ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো কিনা বাবা? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে যে 3 নম্বর ক্ষতি, মা বাবার খেদমত পাওয়া যায় না, এটার বাস্তব প্রমাণ হলো ও নবীর উম্মত, ছোট্ট বাচ্চা নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হইল আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা হঠাৎ করে একদিন স্কুলে ভর্তি করে দেয়, পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শোনার পর সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া দাঁড়ায়া শুধু খালি কান্দে। এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া দাঁড়ায়া শুধু খালি কান্দে। কিরে বাবা, কি হয়েছে তো? সবাই পরীক্ষার কথা শুই না খুশি, তুই কেন বেজার, তোর চোখে কেন পানি? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো, রিক্সা চালায়া হইল আমার বাবা পরীক্ষার টাকা দিত, ঠিক কিনা? রিক্সা চালায়া হইল আমার বাবা পরীক্ষার টাকা দিত। কথাটা বইলা ছেলেটা কান্না করতে করতে বাড়িতে চলে যায়। পড়ার টেবিলে বইসা কি যেন চিন্তা করে, আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। এদিকে জনম দুঃখিনী মা, হঠাৎ করে ছেলের চেহারার দিকে মায়ের নজর পড়ে গেছে। ওরে কুমিল্লার মুসলমান যুবক, দেখবা মার নজর বড় করা নজর। তুমি ঢাকার শহরে চাকরি করো, 2 মাস পরে বাড়িতে আইসা দেখবা তুমি যখন 2টা প্যাকেট নিয়ে ঢুকবা, তোমার বিবি একবার তোমার ডান হাতের দিকে তাকায়, আর একবার দেখবা বাম হাতের দিকে তাকায়। বিবি মনে মনে চিন্তা করে, 2 মাস পরে আমার স্বামী বাড়িতে আসতেছে, না জানি আমার জন্য কি নিয়ে আসছে। কিন্তু যুবক বন্ধু, তাকায়া দেখবা তোমার জনম দুঃখিনী মা একবারও তোমার ডান হাতের দিকে তাকায় না, একবারও তোমার বাম হাতের দিকেও তাকায় না। সরাসরি দেখবা তোমার জনম দুঃখিনী মা এক ধ্যানে তোমার চেহারার দিকে তাকায় রইছে। যদি প্রশ্ন করো, মাগো সবাই তো ডান হাতের দিকে তাকাইলো, কেউ বা বাম হাতের দিকে তাকাইলো, ও মা সবাই তো প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন আমার চেহারার দিকে তাকায় রইলা? মা ডাক দিয়া কয়, বাবা রে, সবাই প্যাকেটের পাগল, আমি মা হইলাম তোর পাগল। আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দিয়া কয়, মাগো ও বাবা, তোর চোখে কেন পানি, তুই কেন কান্না করিস? ছেলেটা ডাক দিয়া কয়, মা আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম, কে আমাকে টাকা দিবে? আমার মন বলে আমার সব বন্ধুরা পরীক্ষা দিবে, আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। কথাটা শুই না মার চোখে এখন পানি। মা ডাক দিয়া কয়, বাবা টেনশন নাই, তোর বাবা নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছি। মা কথাটা বই না কয়, বাবা তুই দাঁড়া, আমি আসতেছি। অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং নিয়া মা একটা দৌড় মাইরা ছেলের সামনে হাজির। নে বাবা নে, ব্যাংটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এখন আনন্দতে চোখের পানি ফালাইয়া এই কুমিল্লার
মুসলমান মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়। কখনো কখনো বেশি আনন্দের খবর শুনলে চোখের পানি পড়ে, বেশি দুঃখের খবর শুনলে চোখের পানি পড়ে। ছেলেটা এখন আনন্দতে চোখের পানি ফালায়, কিরে আমার বাবা নাই, আমার মা কত কষ্ট করে টাকা দিছে। এখন ছেলেটা কান্দে আর কয়, মা মা আমি পরীক্ষা পরে দিব, আগে বলো তুমি টাকাগুলা কোথায় পাইলা? কারণ ও মা টাকাগুলা কোথায় পাইলা? মা কয়, বাবা তোর জানার দরকার নাই, তোর লাগবে টাকা, আমি মা দিয়ে টাকা দিলাম, যা তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয়, না মা আমি পরীক্ষা দিব না, বলো টাকা কই পাইছো? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন তোমারে ভালো একটু খাবার খাইতে দেখি নাই। মা ডাক দিয়া কয়, বাবা শুনবি? তাহলে শোন। আমি মা যেদিন তোর স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, এরে আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার এই ছেলের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। বাবারে আমি মা চিন্তা করছি কে টাকা দিবে, কার কাছে হাত বাড়াবো, এই জন্য আমি মা নিজেই টাকা জোগাড় করছি। বাবা কেমনে জোগাড় করছি শোন। আমি মা দুইটা মুরগি কিনলাম বাজারের টাকা উপরাইয়া। আমি মা মুরগি দুইটা পালতে পালতে যখন বড় হয়ে যায়, ওই দুইটা মুরগিতে একটা করে দুইটা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি। তুই পড়ালেখা করস, বহু কষ্ট করস, ভালো একটু খাবারের দরকার, আমি মা তো ভালো খাবার দিতে পারি না। বাবা একটা ডিম আমি মা তোরে সিদ্ধ করে প্রতিদিন দিতাম, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করছি। তবে আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না। এই চিন্তা করে করে আমি মা তোর ডিমটা সিদ্ধ করে তোর হাতে দিতাম, আর আমি মায়ের ডিমটা কাঁচা রাইখা আমি হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, বাবা এটা তুই খাবি আর এটা আমি মা খাবো। কিন্তু আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা তো আমি মা খাইতাম না। আমি মা আস্তে করে তোর চোখটারে ফাঁকি দিয়া গোপনে ডিমটা রাইখা দিয়া বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে কথা দেই মাকে কোনোদিন তুই কষ্ট দিবি না। ছেলেটা কান্দে আর কয়, মা গো এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না, মা একটু দোয়া কইরা দাও আমি যেন পড়ালেখা করে মানুষ হতে পারি। মার দোয়া নিয়ে ছেলেটা চলে যায়, পড়ালেখা করে করে মাস্টার্স কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়া হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। ডাক দিয়া কয়, এই বাবা দাঁড়াও, তোমার সাথে আমার দুটি কথা আছে। ছেলেটা ডাক দিয়া কয়, স্যার কি বলবেন বলেন। ডাক দিয়া কয়, বাবা ও বাবা আব্দুল খালেক, আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে আমি তোমাকে টার্গেট করেছি। বাবারে আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও মনে মনে তোমাকে টার্গেট করেছি। বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দার কয়, স্যার আমার তো বাবা নাই, আমি বড় ইতিম, আমার মা বেঁচে আছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ও কুমিল্লার যুবক, কত যুবক বাংলাদেশে পাওয়া যায় যেই মার পার নিচে জান্নাত, ওই মাকে জিজ্ঞাসা করে না, মাকে মূল্যায়ন করে না, ওই মাকে খানাও দেয় না, টাকাও দেয় না, এমনকি পান কেনার টাকাটাও দেয় না। অথচ শ্বশুর বাড়ি খুব ধুমধাম ভালো ভালো বাজার করে, আসে না নাই? মাকে চেনে না, মাকে মূল্যায়ন করে না, মাকে বাদ দিয়া শাশুড়ির বড় পাগল। এরে যুবক ভাই একটা কথা মনে রাখবি, যেই মাকে বাদ দিয়ে আজকে শাশুড়ির বড় পাগল, তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে কুমিল্লা সদর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না, ঠিক না বেটি? কিন্তু যুবক তোর মা তো জনম দুঃখিনী, মা কোনোদিন মামলা দিবে না।
হামলাও দিবে না। বরঞ্চ যুবক তোর মা যদি কেউ যদি তোর নামে মামলা দেয়, মা তখন ডাক দিয়া বল, তোকে ধরার জন্য পুলিশ যদি চতুর্দিকে আইসা বাড়ির চতুর্দিকে দাঁড়ায় যায়, তোর মা বলবে বাবা তুই ঘর থেকে বের হবি না, পুলিশ তোকে ধরার জন্য আসছে, তুই দাঁড়া, আমি মা আসতেছি। কথাটা বইলা মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। যাইয়া ডাক দিয়া কয়, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেয়। তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, ঠিক না বেটি? ও যুবক ভাই, আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার কাছে গেছে, মা গো বলো না আমি কোনটা মানবো কোনটা মানবো না। স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কা, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছিস না। আরে বাবা রাতের গভীরে বইটা বন্ধ করে তুই ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ নামাজ পড়ে তোর জন্য আমি মা দোয়া করেছি। আমি মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোর সম্মান দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। কথাটা বইলা ডাক দিয়া কয়, মা গো স্যারের মেয়েটাকে কেন বিবাহ করবো না, কারণটা কি বলো? মা ডাক দিয়া কয়, রে বাবা তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। কারণ দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেটি? বাবাজি যুবক তো ছেলের মার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ বাবা আল্লাহর বান্দা আব্দুল খালেক বাড়িতে যাইয়া ডাক দিয়ে কয়, বিবি এই যে বৃদ্ধা মহিলা দেখিনি হলেন আমার জনম দুঃখিনী মা, কথা দাও বিবি আমার মাকে কোনোদিন তুমি কষ্ট দিবা না, মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা শুই না মা বড় খুশি, আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে। কিন্তু বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্যই বাড়িতে আসি নাই। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শুই না এখন মায়ের চোখ দিয়া পানি, মার চোখে পানি দেখে ছেলেটা খপ করে মার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা ও মা তুমি মনে কষ্ট নিও না, মাগো আমি অন্যায় করেছি, তোমার পুত্রবধূ ছোট মানুষ বুঝে নাই, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো কথা দিলাম। মা কয়, বাবা পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, স্বামী আল্লাহওয়ালা হয়, স্বামী যদি মদখোর হয়, একদিন না একদিন আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু স্বামী যদি তাহাজ্জুদ গুজারও হয়, তাবলীগের আমির আর চরমনের মুরিদার বড় কিছু যদি হয়, বিবি যদি বেপরদাওয়ালা বেআমলওয়ালা হয়, ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাই বিবাহ করার আগেই চিন্তা ভাবনা কইরা বিবাহ কইরো। টাকা পয়সা বাড়ি গাড়ি দেইকা পাগল হয় না রে যুবক। এ যুবক আল্লাহর কাছে সব সময় দুইটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেককার বিবি দান করো। এ পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও দুইটা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা করো, আল্লাহ তুমি আমাকে একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, বর্তমান যুগে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলে যাই, মাগো টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও মুসলমান, ও যুবক ভাই, আল্লাহর বান্দা আব্দুল খালেক মার কথা মানে নাই, এবার তো বিবিকে মানুষ বানাবে ওয়াদা দিছে, কিন্তু যুবক বিবিকে মানুষ বানাইতে পারে না, বরং
ভাবছো বিবিকে মানুষ বানাবে দূরের কথা, নিজেই এখন বিবির কাছে থাইকাও মানুষ হয়ে গেছে। কেমন মানুষ হয়েছে দেখো। যুবক একদিন স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির, আইসা তাকায়া দেখে সুন্দরী বিবির চেহারাটা মলিন, চোখ দিয়া পানি পড়ে লাল হয়ে গেছে। বর্তমানের অধিকাংশ এই যুগের নারীরা কিন্তু অভিনয়ের বড় ওস্তাদ, কথা কন ঠিক কিনা? সংসারে গ্যাঞ্জাম বাজানোর জন্য, মা বাবা থেকে আলাদা করার জন্য, অভিনয় করার জন্য নাটকে বড় ওস্তাদ, কথা কন ঠিক কিনা? কারণ রাতের বেলা তো স্টার জলসার জি বাংলা দেখা দেখা অনেক কিছু শিখা বলায়, কথা কন ঠিক কিনা? এবার ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ও বিবি তোমার চেহারাটা মলিন কেন? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, বিবি আমি এখন কি করতে পারি বলো? সিদ্ধান্ত একটা, তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না। এখন নাফরমান সন্তান, সন্তানের মাথায় এখন অন্যরকম চিন্তা ঢুকে গেছে। বিবি রে, প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবু তোকে বিদায় করব না। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। যাইয়া মার শরীরে টাস টাস করে বাড়ি ভরা শুরু করছে। মা কয়, বাবারে আমি কি অপরাধ করলাম, তুই আমারে কেন মারিস? ডাক দিয়া কয়, মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি। মা কয়, বাবা বিশ্বাস কর তোর বউর সাথে কোনো ঝগড়া আমি করি নাই। নাফরমান ছেলে কয়, মা গো আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। ওরে মুসলমান, বাংলাদেশে কত কপাল পরা যুবক পাওয়া যায়, এরা বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। ঠিক না বেঠিক? যুবক রে, এইবার আব্দুল খালেক মাকে মারতে মারতে বেহুশ বানায় বলাইছে। মা এবার হুশ ফেরার পরে উজুটা বানায়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে দুটি হাত তুলিয়া ডাক দিয়ে কয়, আকাশের মালিক, আমার ছেলে ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে। ও মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝে না আমারে মারছে। আল্লাহ তুমি আমার ছেলেটার উপর রাগ হইও না, কষ্ট হইও না, তুমি ওরে মাফ কইরা দাও। আমি মা আমার ছেলেটারে মাফ কইরা দিছি, তুমিও মাফ কইরা দাও। মা তখন এই দোয়া করে, আল্লাহ ও মালিক আমার ছেলের জন্য একটা দোয়া করি, আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানায়া দাও। কারণ আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, কথা ঠিক না বেটি? মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। বাবাজি একদিনের ঘটনা, রাত 2:30টা বেজে গেল বাড়িতে ঢুকতে। বাড়িতে ঢোকার পরে দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না, রাত্র 2:30টা বেজে গেল। কিরে বিবি, রাত 2:30টা বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে আর কয়, স্বামী কেমনে ঘুমাবো, তুমি তো বাপ, আমি হইলাম মা। পৃথিবীর জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথাটা শোনার পর আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মরছে। ও কুমিল্লার মুসলমান, হেদায়েতের মালিককে আল্লাহর গোলাম আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে। আব্দুল খালেক ডাক দিয়া কয়, বিবি তোর কথাই যদি সত্য হয়, আর দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খেয়ে কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মাও তো আমার জন্য এরকম কতটা রাত না ঘুমাইয়া কাটাইছে।
বিবিরে বুইজা ফেলাইছি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দ্বারা আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাত একটা দরমাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কামা গো দরজাটা খোলো। মা ওই মুহূর্তে রাত 2:30 বাজে তাহাজ্জুদ পরে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা কিসের দোয়া করবে, কিসের নামাজ পড়বে? মা নামাজও সাইরা দিছে, দোয়াও সাইরা দিয়া মা এখন দাঁড়ায়া থর থর করে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা বোর কথা শুই না আজকেও বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে আর কয় বাবারে তোর পাও দুইটা দে। আমি বা তোর পাও ধইরা বলি তুই আমার আর মারিস না, আমি বুড়া মানুষ, তোর মায়ের আমি মা সহ্য করতে পারি না। বাবারে তুই আমারে মারিস না, ও বাবা তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যাই না। ছেলেটা ডাক দিয়া মা গো দরজাটা খোলো না, আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো যদি দরজাটা না খুলি ভিতরে ঢুকলে তারও বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমাকে মারুক। কথাটা বইলে আব্দুল খালেকের মা দরজাটা খুলে দিছে। বাবাজি দরজার খুলতে দেরি, ছেলেটা খপ করে মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। মার পাও দুইটা জড়ায় দুইটা কান্দে আর ডাক দিয়া কই মা, ও মা বুঝি নাই বোর কথা শুই না তোমার গায়ে হাত তুলেছি, পারবানি তুমি আমার একটু মাফ কইরা দিতে? মা ডাক দিয়া কয় বাবা তুই মাথাটা উঠা। রে আব্দুল খালেক মাথাটা উঠা, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, সন্তান যদি অন্যায় করে মা কখনো পায়ে ধরার অপেক্ষায় থাকে না, বরঞ্চ সন্তান যদি হাজার অন্যায় করে মার মনে কষ্ট দেয়, মা শুধু অপেক্ষায় থাকে আমার ছেলেটা কখন আইসা মা কই একটা ডাক দিবে, আমার ছেলেটা মা মা কই একটা কখন ডাক দিবে। এই কলিজার টুকরা যুবক মা ডাক দিয়ে বাবা মাথাটা উঠা, আমি মা আমি তোরে মা কইয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি মা তোরে মাফ কইরা দিছি। সুবহানাল্লাহ। যুবক এই জন্যই তো নবী বলাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, বয়ানের বিষয় কিন্তু আমার এটা ছিল না। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়ে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে মানে আত্মাটাকে পবিত্র রাখবে মানে গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। যুবক রে আল্লাহর ভয় নিয়ে সামনে আগাও। এবার বনি ইসরাইলের 3 জন যুবকের মধ্যে দ্বিতীয় যুবক দোয়া করে আল্লাহ আমি আমার মাকে বাবাকে দুধ পান আগে করাইতাম, এরপরে ছেলে সন্তান বিবিকে করাইতাম। এই আমলটা করেছি একমাত্র তোমার জন্য মালিক, আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় আজকে বিপদ থেকে মুক্তি দাও। কিতাবে আসছে আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল কইরা পাথরের দ্বিতীয় অংশ সরায় দেয়। সুবহানাল্লাহ। এবার তৃতীয় নম্বর যুবক দোয়া করে মালিক আমার বাড়িতে কিছু চাকর নিয়েছিলাম কাজ করার জন্য, আল্লাহ তারা কাজ করতেছিল কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে এক গ্রুপ। একটা লোক সকাল থেকে আসতে পারে না, অর্ধবেলা এসেছে, যার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা যেই কাজ করছে তাদেরকে যেই মজুরি দিছি হাদিয়া দিছি, অর্ধবেলা যে কাজ করছে তাকেও সমান হাদিয়া বেতন দিয়ে দিছি। একটা লোক রাগ কইরা ওই লোকটা টাকাগুলা পাঠায় ফালায় দিয়া গেছে যে আয়রে আমরা সকাল থেকে করলাম, এই লোক অর্ধেক কইরা পুরো সমান টাকা পায়া গেল। এ মুসলমান, এরকম হিংসক লোক আমাদের এলাকা আছে না নাই?
বাবাজির আমার, এবার ওই টাকাটা ফালায় দেওয়ার পরে যুবক দোয়া করে, আল্লাহ আমি ওই টাকাটা তো আমি নিজের কোনো কাজে লাগাই নাই, আমি তোমার ওই বান্দার নামে বকরি খরিদ করিয়া বিরাট পাল হয়ে গেল। একদিন তোমার ওই বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা ওই যে বাগানে এই যে মাঠে যত বকরি দেখো সবগুলা তোমার, তুমি নিয়ে যাও। বলে কোনটা? বলে ওই টাকা ফালায় দিয়া গেল সেইটা। ও আল্লাহর কি নাই, আমলটা করেছি তোমার জন্য, ও মালিক আমলটা যদি পছন্দ হয় তুমি এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। কিতাবে আসছে আল্লাহর বান্দার ওই দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পাথরের তৃতীয় অংশ সরায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বয়ান তো লম্বা না, বয়ান হবে কম, আমল হবে বেশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বয়ান আর লম্বা করব না। ও যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাও। আমি বড় খুশি হয়ে গেলাম যুবক, তোমরা এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছো। বাবাজি বছরে বছরে এই কোরআনের মাহফিলের আয়োজন করলেই হবে না, এই আয়োজন কইরা প্রতি বছরে কিছু আমল ধরে রাখা লাগবে, কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য আমি যখন দেখলাম যুবকদের উদ্যোগে মাহফিল, এই জন্যই আমি তাকওয়ার বয়ানটাই নিলাম। যুবক ভাই, এই জন্য আল্লাহ তাআলা যেন আজকের বয়ানের উপরে, আল্লাহ যেন আজকের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে, বক্তা শ্রোতা উভয়কেই সহি কথার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করে, বলুন আমিন।